ভালোবাসার রঙে লেখা দিনগুলো, অধ্যায় 2। কবে যে মারুফ সামিয়াকে ভালোবাসতে শুরু করছে তা নিজেও জানে না। মারুফ দিন দিন বুঝতে লাগলো, সামিয়ার প্রতি তার টান কেবল ক্ষণিকের মোহ নয়, বরং এক অচেনা অদম্য ভালোবাসা। ক্লাসে পড়াশোনা চলছে, চারপাশে হইচই, কিন্তু তার মন পড়ে থাকে সামিয়ার দিকে। কখনো দূর থেকে, কখনো হঠাৎ চোখে চোখ পড়লে বুক কেঁপে ওঠে। তবুও মারুফ চুপচাপ। সামিয়ার যখন মারুফের দিকে চোখ পড়ে, মারুফ তার ভালোবাসার দৃষ্টিকে নিচে নামিয়ে ফেলে। সে জানে না সামিয়ার মনেও কি একই অনুভূতি জন্মেছে। মারুফ নিজের মনে মনে ভাব, হয়তো আমি শুধু কষ্টের পথে হাঁটছি, হয়তো ওর কাছে আমি কেবল এক সহপাঠী, এর বেশি কিছু না। মসজিদে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিলে মারুফ ওযু করে মসজিদে যায়, নামাজ আদায় করে। প্রতিদিন নামাজ শেষে মারুফ দোয়া করে। সে জানে সত্যিকারের ভালোবাসা কেবল দোয়ার মাধ্যমেই পূর্ণতা পায়। তাকে মনে করিয়ে দেয় এক ঐতিহাসিক প্রেমের কাহিনী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম দেখলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সততা ও চরিত্রে মুগ্ধ হলেন। সেই ভালোবাসা ছিল খাঁটি, ছিল আল্লাহর জন্য। মারুফ ভাবে, হয়তো আমিও একদিন আমার সামিয়ার কাছে সত্য ভালোবাসার প্রমাণ দিতে পারবো, আল্লাহ যদি চায়। তবুও রাতগুলো ভারী হয়ে আসে, হৃদয়ের কষ্ট আরো বাড়ে। যদি সামিয়াকে সে বলতে পারত, সামিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি। মারুফ ফিসফিস করে, আহ সামিয়া যদি জানতো তোমাকে ছাড়া আমি কতটা একা। দুটি কবিতা, অপেক্ষার রাত ও সুর আলো, ভালোবাসা বুকে জলে অবিরত জালো। হ্যালো, হয়তো একদিন তুমি বুঝবে আমায়, তখন দুঃখ বলে খুশি হয়ে যাবে। হায়